মন্থার দাপটে ধান চাষে বিপর্যয়, মাথায় হাত দক্ষিণ দামোদরের চাষিদের। পূর্ব বর্ধমান, যাকে রাজ্যের শস্য শ্যামলা ধানের গোলা বলা হয়, সেখানেই ফের থাবা বসিয়েছে প্রাকৃতিক বিপর্যয়। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন দক্ষিণ দামোদর এলাকার ধান চাষিরা। রায়না ও খণ্ডকোষ ব্লকের বিস্তীর্ণ এলাকায় বিঘার পর বিঘা জমির সুগন্ধি ধান ও খাস ধান ঝড়ের দাপটে মাটিতে নুয়ে পড়েছে। ফলনের মুখে এসে এমন বিপর্যয়ে চাষিরা কার্যত অসহায়। তাদের দাবি, এখন রোদ উঠলেও এই গাছ আর সোজা হবে না, ফলে পচে যাবে ফলন্ত ধান। 1 বিঘা জমিতে প্রায় 12,000 টাকা ব্যয় করে চাষ করেও এখন মাথায় হাত কৃষকদের। তাদের মতে এই গাছ থেকে ধান পাওয়া আর সম্ভব নয়, সব পচে যাবে। উল্লেখ্য, দক্ষিণ দামোদর এলাকার এই সুগন্ধি চালের ব্যাপক চাহিদা রয়েছে দেশে এবং বিদেশে। প্রচুর পরিমাণে রপ্তানিও হয়, কিন্তু টানা 2 বছর ধরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়েছেন এলাকার চাষিরা। গত বছরও দুর্যোগে ফলন নষ্ট হয়েছিল। চাষিদের দাবি, পরপর ক্ষতির জেরে তারা এখন চরম আর্থিক সংকটে। সরকারের তরফে দ্রুত ক্ষতিপূরণের দাবি তুলেছেন তারা। তাই ঝড় হলো, ধান অনেক দেখছি, গোবিন্দভোগ খাস ধান পড়ে গেছে দেখছি এই এলাকায়। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? এই ক্ষয়ক্ষতি তো প্রচুর হয়েছে, মাঠ তো পড়ে গেছে, একদম সব শুয়ে গেছে। আর সব শুয়ে গেছে। আচ্ছা, এটা কি ধানটা পাওয়া যাবে? চালটা পাওয়া যাবে না, সব তো নষ্ট হয়ে যাবে না, পানি আছে। আচ্ছা, কি হবে? এটা কি লাল হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে, আগ্রা হয়ে যাবে? আর কিছু নষ্ট হবে, আবার কিছু ঠাড়ো হচ্ছে, সেইগুলো হয়তো হবে। আচ্ছা, বেশিরভাগই পানিতে পচে গেছে, পানি রয়েছে প্রচুর জমিতে। মানে কি ফিরে পাওয়া যাবে মনে হচ্ছে আর, যদি রোদ করে? বা না, ফিরে পাওয়া যাওয়ার আশা নেই, কিছু কিছু জমি আশা নেই, যেগুলো দাঁড়িয়ে রয়েছে হয়তো কিছু হবে। এক বিঘাতে কত খরচা? 1 বিঘাতে মোটামুটি খরচা এখন 10 থেকে 12,000 টাকা খরচা। সেই টাকাটা উঠবে কি মনে হচ্ছে? না, টাকা উঠবে না। আচ্ছা, বিমা করা আছে? বিমা এই ধানের এইদিকে মানুষের বিমা বলতে ওই শস্য বিমা? শস্য বিমা করা আছে। কি মনে হচ্ছে সরকার থেকে যেটা দেয় সেটা কি দিয়ে ঘাটতি মিটবে? না, ঘাটতি মিটবে না। এগুলো সামান্য তো, 2,000, 3,000। এই নারগ্রাম অঞ্চলে কোন কোন গ্রামগুলো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে ধরুন প্রায় সবই একদম, এখান থেকে চলে কালাঘাট, জামালপুর, তারকেশ্বর, দক্ষিণ দামোদরটা প্রায় সবই। হ্যাঁ, সব দক্ষিণ দামোদর কত বেশি হয়েছে। কত বিঘে চাষ করেছেন ধান আপনি? আমার বিঘে 8 বিঘা আছে। পুরো ধান আপনার শুয়ে গেছে। এই যে তার ঝড় হলো, ঝড়ে যে পড়ে গেল, গাছগুলো কি ফিরে পাবেন মনে হচ্ছে? ধান গাছগুলো না, কোনো আশা নাই, মাটির সঙ্গে লেভেল হয়ে গেছে তো, যে ধানটাও দাঁড়িয়ে নাই। যদি তোমার একটু থাকতো তাহলে হয়তো কিছুটা আশা ছিল। তো এর আগের বছরও হয়েছিল, তাই এবছরও একই গ্যাস। এটা কি ধান লাল হয়ে যায় না পুরো আগড়া হয়ে যায়? ধানগুলো পচে যায়, সব ধানগুলো পচে যায়। এটা কি ফিরে পাওয়া হবে মনে হচ্ছে যদি বৃষ্টি কদিন না হয়? কদিন না হলে কি হবে, সামথিং হবে, হালকা ধরনের হবে, বাদ বাকি সব নষ্ট। হ্যাঁ, বেশিরভাগই নষ্ট হয়ে যায়। এই এলাকায়, এই অঞ্চলের সব গ্রামগুলি কীরকম অবস্থা? মোটামুটি তাই একরকম। আচ্ছা, 1 বিঘে কত খরচা পড়ে এখন? মোটামুটি চাষ পর্যন্ত প্রায় 10,000 পড়ে যায়, লিভার ফিভার নিয়ে চাপানো ওষুধ। খরচা কি উঠবে মনে হচ্ছে যেটুকু? না, আশা নাই। এই বছর কি শস্য বিমা করেছিলেন? হ্যাঁ, শস্য বিমা করা আছে। আমার তো জমি 4 বিঘে, 1 বিঘে জমি করা আছে। শস্য বিমার যে খরচাটা পান সরকার থেকে, সেটা কি ঘাটতি মিটবে মনে হচ্ছে? অসম্ভব। 1 বিঘে জমিতে আমাদের এখানে ধান হয় এমনি সচরাচর 20 থেকে 25,000 টাকা হয় 1 বিঘে জমি থেকে, ধান সঠিকভাবে পাওয়া যায়। এই যে গোবিন্দ বা খাস চাল যেটা, এটা কি ভারতবর্ষ ছাড়াও কি বিদেশে যায়? এই দক্ষিণ দামোদর এলাকায় জামালপুর, খণ্ডঘোষ, রায়নার যে এর বাইরে চলে যায়, যতটা সম্ভব আরব দিয়ে চলে যায়, যেটা শোনা কথা। এটা তো আমরা নিজেরা বিক্রি করি না, আমরা এখানে যারা ব্যবসা করে তাকে ওদেরকেই দিয়ে দিই। এই যে ধান নষ্ট হচ্ছে, এর ফলে কি ধান যদি যখন কাটা হবে তখন কি ধানের দাম বাড়বে মনে হচ্ছে? দেখো, ওইটা সম্পূর্ণ ব্যবসার উপর নির্ভর করে, মানে চাষিদের উপর করে না। তখন চাষিদের তো বেচা কেনা করতেই হবে, বা চাষও করতে হবে, চাষিদের এছাড়া তো কোনো উপায় নেই।